ক্লাস 7 কোষে দেখি 15 কোষে দেখি 15 188 পাতা 188। তোমরা কখনো ট্রেনে চেপেছো? তা চলো তোমাদেরকে আজকে আমি অঙ্ক বুঝিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে ট্রেনেও চাপিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, অঙ্ক শেখা হবে এবং ট্রেনেও চেপে নেবে। হ্যাঁ, দেখো আমি আগের ভিডিওতে 1 থেকে 10 নম্বর অঙ্ক করে নিয়েছি, এখন আমি 11 নম্বর থেকে চালু করব। তোমরা প্রথমে 1 নম্বর থেকে চালু করবে, ওইটা শেষ করে তারপরে এখানে আসবে, নাহলে এটা একটু কঠিন আছে। আগে যদি কঠিন অঙ্ক করতে লাগো রাগ উঠে যাবে, আর রাগ উঠে গেলে অঙ্ক হবে না, ঠিক আছে? অঙ্ক করতে গেলে একদম শান্তি মনে করতে হবে। তা প্রথম অঙ্ক দেখো, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। 1 ঘন্টায় যায় 75 কিলোমিটার। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? ঠিক আছে, এখানে দেখো একটা ছবি আঁকা আছে, এটা হচ্ছে একটা ট্রেন, ট্রেন ট্রেন না ট্রেন। তো 70 মিটার, আর এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, কত? এটা হচ্ছে 105 মিটার। তো এই যে ধরো এইখানে একটা কেউ দাঁড়িয়ে আছে, দেখছে সে, তাহলে এই জায়গাটা প্লাস এই জায়গাটা কভার হতে মানে সম্পূর্ণ এই ট্রেনটা এখানে ঢুকলো, ঢুকেই যে শেষ তা না, এখানে ঢুকে একদম চলে যাচ্ছে লাস্ট পর্যন্ত যেতে কত সময় লাগবে? গতি হচ্ছে কত? ঘন্টা 75 কিলোমিটার, তাহলে কত সময় লাগবে সেটাই দেখতে হবে। তাহলে আমার দূরত্ব কি কতখানি যেতে হবে? 105 আর 70, 175 মিটার যেতে হবে। তা চলো তোমরা সঙ্গে দেখো, আমি বুঝিয়ে করে দিচ্ছি। ট্রেন ট্রেনটির দৈর্ঘ্য 70 মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার। এটা তো দেওয়া আছে, তাই না? অতএব মোট রাস্তা অতিক্রম করতে হবে 70 প্লাস 105 মিটার সমান সমান 175 মিটার যোগ করে নিলাম। এই রাস্তাটা অতিক্রম করতে হবে, তো কত সময় লাগবে? লম্বা একটু, তাহলে আমি ঐকিক নিয়মে করছি, 60 গুণ 60, 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, আর 3600 সেকেন্ডে হচ্ছে
1 ঘন্টা। আমি তাই 60কে 60 দিয়ে গুণ করে নিলাম, তার কারণ ছোট্ট জায়গা একদম মিনিটে যাবে, এটা ঘন্টার মধ্যে করলে দশমিক হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমি ডাইরেক্ট মিনিট করলাম। এত সেকেন্ডে, ও সময় বের করতে বলেছে তাই না? এখানে কি বলেছে কত সময়, তাহলে এখানে প্রথমে আমাকে এইটা লিখলে হবে না, 75 কিলোমিটার, তাহলে আমি লিখব 75 গুণ 1000। এটা কিলোমিটার আছে, আমি মিটারে করে নিলাম, মিটার রাস্তা অতিক্রম অতিক্রম করতে সময় লাগে, কত লাগবে? 60 60, যেটা এইটা লিখেছিলাম এই দিকে লিখতে হবে, তখন আমাকে সময় বের করতে হবে তাই না? সময় বের করতে হবে। এটা কি হচ্ছে? সেকেন্ড। 1 মিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগে, কম লাগবে 60 আর এখানে 1000। আমি এখানে গুণগুলো কেন করিনি জানো? গুণগুলো যদি করে নিতে কাটাকুটি অসুবিধা হতো, আর যদি এইভাবে থাকে আওয়াজ হয়নি, তাহলে এটা নিচে চলে এলো সেকেন্ড। এবার আমার এই মিটারটা এই জায়গাটা যেতে হবে, তাহলে 175 মিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগে, এখানে এই শূন্য কাটো, এই শূন্য কেটে দাও এখন, তাহলে 6 গুণ 175 আর নিচে থাকলো 75 গুণ এটা, এটার সঙ্গে এটা কাটো, তাহলে আমি এটাকে 25 দিয়ে কাটছি, ঠিক আছে? তোমরা যত সহজ হবে কেটে নেবে। 3×5 = 75 আর এখানে 7×25 হলো 175। এবার এটার সঙ্গে এটা কাটলাম, 2 হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ, তাহলে হয়ে যাচ্ছে কত? এখনও যাবে, এটার সঙ্গে এটা কাটলাম, 5 হয়ে গেল, তাহলে 5 × 7 = 35, নাকি না 6 × 7 = 42, উত্তরে আসছে 42 আর নিচে 5 বা সেকেন্ড সমান সমান, এটা লিখতে পারো, এটাকে পূর্ণ করে নাও, তাহলে 5 × 8 = 40, দশমিক করবে না, হ্যাঁ পূর্ণ করবে, ভালো হবে। 5 × 8 = 40, 42 আর 5 সেকেন্ড, তাহলে উত্তর পেয়ে গেলাম। তাহলে আমি লিখব কি? অতএব সময় লাগবে, এত মিটার লম্বা প্ল্যাটফর্মে সময় লাগবে, অতএব নির্ণেয় সময়
সেকেন্ড। এটা ভালোভাবে লিখতে পারো বড় করে। অতএব 105 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগবে এত সেকেন্ড। বড় করে লিখবে, সে তোমার ইচ্ছা, আমি ছোট্ট করে লিখে দিয়েছি। বেশ, পরের অঙ্কটা। 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করি। এখানে এই ছবি থেকে বোঝানো যাবে, এই রেলগাড়িটা আছে, চলছে। এইখান থেকে একজন ব্যক্তি দেখছেন এখানে যে একটা স্তম্ভ আছে, ঠিক আছে, স্তম্ভ, সেইটা কত সেকেন্ডে যাচ্ছে? 30 সেকেন্ডে, 25 সেকেন্ডে যাচ্ছে। এই ট্রেনটা এই মাথা থেকে এই মাথা কভার করতে সময় লাগলো কত? 25 সেকেন্ড। তাহলে গতিবেগ কত? আমাকে সেইটাই বের করতে হবে। তাহলে লিখব যে 25 সেকেন্ডে যাই এতখানি, 1 সেকেন্ডে যায় এত, তাহলে 3600 সেকেন্ডে যে কত যায় বের করলেই তো হয়ে গেল। চলো, পঁচিশ সেকেন্ডে যাই 90 মিটার। অঙ্ক যত শর্ট করে পারবে করবে, তার কারণ সময় পাবে না, না হলে পরীক্ষার সময়। তো 1 সেকেন্ডে যাই 90, কম যাবে, মিটার। তাহলে 3600 সেকেন্ড বা 60 গুণ 60 সেকেন্ডে যাই, এখানে লিখছি একটু ছেড়ে, সুবিধা হবে কাটতে, 60 নিচে 2, এর কাটো, কাটলে হয়ে যাচ্ছে এইটা 5 5 25, 5 12 60, এটা 5 12 60, তাই তো, 12 12 144, 144কে 90 দিয়ে গুণ করো, 144 9 দিয়ে গুণ, 4 9 36-এর 6, 4 9 36, 37, 4 9 36, 4 9 36-এর 6, হাতে থেকে 3, 4 9 36, 39, আর এটা 4 9 9, আর 3 12, একটা শূন্য আছে, তাহলে শূন্য বসিয়ে দাও, এত মিটার। আমাদের ক্যালকুলেটরে ব্যবহার করে এই যে সামান্য যোগ বিয়োগে ভুল হয়ে যায়, যদিও সঠিক হয়ে যায়, মনের মধ্যে একটা চিন্তা থাকে যে সঠিক হলো কি না, তার জন্য এইসব ভয় লেগে যায়। কিন্তু তোমরা কোনো সময় ক্যালকুলেটর ব্যবহার করবে না, হ্যাঁ, ডাইরেক্ট করবে, এত মিটার। তো মিটারকে যদি আমি কিলোমিটারে পরিণত করি, তুমি এটা যদি লেখো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এখানে তো কিলোমিটার হিসাবে চেয়েছে, তার জন্য আমাকে কিলোমিটারকে কিলোমিটার দিয়ে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তখন 1000 দিয়ে যদি আমি ভাগ করি বা সমান সমান, এখানে হয়ে যাবে 12.96 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর পর দশমিক বসছে, ঠিক আছে, এটা হচ্ছে। এবার এখানে লিখতে হবে কি, অতএব রেলগাড়ির
গতিবেগ 12.96 কিমি পার ঘন্টা। তোমার কি মনে হয় এইভাবে ট্রেন যায়? সাইকেলও তো এর চেয়ে বেশি তেজ যাবে, কিন্তু এটা মালগাড়ি, কোনো কারণে একটু স্লো করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু ট্রেন 80, 90, 100, আজকাল তো বুলেট ট্রেন এসেছে, ঠিক আছে। তো যাই হোক, 12 নম্বর অঙ্ক হলো। এবার 13 দেখি। $250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের, এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, 30 সেকেন্ড সময় লাগে। মানে এইটা প্লাস এইটা দুটোকে কভার করতে সময় লাগছে 30 সেকেন্ড। হিসাব করে দেখি ওই ট্রেনের এত মিটার লম্বা প্ল্যাটফর্মের কত সময় লাগবে, ঠিক আছে। তো এইটা প্লাস এইটা সমান লাগছে এইটা, তাহলে এইটা প্লাস এইটা সময় কত লাগবে এইটাই বের করতে হবে। চলো, কিছু এখানে লিখতে হবে, না লিখলে একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে। প্রথম সেতুর দৈর্ঘ্য, হচ্ছে 250 মিটার। এবং ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। 150 মিটার, ঠিক আছে। প্রথম সেতুর দৈর্ঘ্য এত এবং ট্রেনটির দৈর্ঘ্য এত। অতএব রাস্তা অতিক্রম করতে হবে 250 প্লাস 150 সমান, মিটার করি এখানে, সমান 400 মিটার। আবার এত মিটার, বেশ। আবার ট্রেনটির যখন দেখবে পরীক্ষাতে বসে সময় নেই, তখন এত লিখতে যে টাইম পাস করবে না, এটা বোঝাবার জন্য করছি। তখন শুধু একদম শর্টকাট মেরে দেবে, বলে দিচ্ছি কীভাবে করবে। আবার ট্রেনটির দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম মের দৈর্ঘ্য হচ্ছে কত? ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 150
আর প্ল্যাটফর্ম হচ্ছে 130 মিটার সমান 280 মিটার হলো। তাহলে 400 মিটার যায় বা যেতে যেতে সময় লাগে কত 25 সেকেন্ড না 30 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিটার যেতে যেতে বানানটা দেখে নেবে যেতে সময় লাগে কম লাগবে 0 কেটে দাও সেকেন্ড তাহলে 280 মিটার যেতে সময় লাগবে 3 গুণ 280 বাই 440 তাই তো এটা 0 কাটলাম এটা কাটলাম 4 7 28 3 7 21 সেকেন্ড সমান 21 সেকেন্ড ঠিক আছে 21 সেকেন্ড তাহলে এখানে আগে লিখতে হবে অতএব 21 সেকেন্ড সময় লাগবে বলছে 130 মিটার লম্বা ওই প্ল্যাটফর্মে অতিক্রম করতে কত সময় লাগবে আমি একটু বড় করে লিখে দিচ্ছি এইভাবে লিখবে অতএব দেখবে সময় যদি কম আছে তখন আর ওই রকম লিখবে না মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে 21 সেকেন্ড ছোট্ট করে লিখবে 21 সেকেন্ড সময় লাগবে বাস কাজ শেষ তোমরা বাচ্চা চলো পরেরটা দেখি তাহলে হলো 3টে হলো এখনো আছে আমি শেষ করব সম্পূর্ণ অঙ্ক আজকে এই পেজের অঙ্কটা শেষ করব দেখো একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তাহলে 15 সেকেন্ডে যেটা গিয়েছে সেইটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ঠিক আছে 1 ঘন্টাতে যাচ্ছে এইটা এত কিলোমিটার তাহলে 15 সেকেন্ডে কত যাচ্ছে সেটা বের করো তাহলে অঙ্ক শেষ 14 নম্বর অঙ্ক ট্রেনের ষাট গুণ 60 করে নিলাম ঠিক আছে আমি মিনিটকে সেকেন্ড করে ঘন্টাকে সেকেন্ড করে নিচ্ছি এত সেকেন্ড ডে যায় কত 60 কিলোমিটার বা 60 গুণ মিটার করে নিলাম কিলোমিটারকে মিটার করে নিলাম মিটার
তার কারণ ছোট্ট জায়গা আছে, আমি ছোট্ট করে লিখলাম। বড় করে তোমরা যদি সময় থাকে তখন লিখবে ট্রেনটি এত সেকেন্ডে রাস্তা অতিক্রম করে এত মিটার, এইভাবে লিখতে হবে। কিন্তু আমি ছোট্ট করে লিখছি 1 সেকেন্ডে যায়, কম যাবে। তিনটে শূন্য, আর এখানে হচ্ছে 6 0 6 0, এই 60 কেটে দাও, এই শূন্য কাটো, উপরে 100 থাকলো, নিচে 6 থাকলো। হ্যাঁ, এখন 15 সেকেন্ডে কত যাচ্ছে দেখি। সেকেন্ডে যাই, উপরে 100 গুণ 15 আর নিচে 6 আছে। এটাকে 2 দিয়ে কাটলাম, তাহলে 3 হলো। এটাকে 2 দিয়ে কাটলাম, তাহলে কত হলো? 50 হলো। এইটার সঙ্গে এইটা কাটলাম, 5 হয়ে গেল। তাহলে 5 যদি হয়, 5-এর সঙ্গে 50-এর গুণ করে দাও, তাহলে হয়ে গেল 250 মিটার, 250 মিটার। অতএব ট্রেনের দৈর্ঘ্য বলেছে তো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার। ঠিক আছে, অঙ্ক কমপ্লিট। চলো পরেরটা দেখি। 15 নম্বর অঙ্ক। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে এত মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করে। এইখান থেকে যে অঙ্ক আছে পরীক্ষাতে আসবে 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, যাই হোক এবার যে অঙ্কগুলো আছে পরীক্ষাতে আসবে। আগেরগুলো যাই হোক 11 থেকে এইগুলো আসবে, প্রত্যেকটাই করতে হবে। ঠিক আছে, আমি আগেও বলতে পারতাম ওইগুলো পরীক্ষাতে আসবে না, কিন্তু তোমরা করবে না তার জন্যে বলিনি। বেশ, চলো। বেশ, ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য প্লাস 264 মিটার, তাই তো? নিজের দৈর্ঘ্য প্লাস এইটা সমান 20 সেকেন্ডে অতিক্রম করছে, আবার 4 সেকেন্ডে অতিক্রম করছে, আবার ট্রেনটি 4 সেকেন্ডে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, ট্রেন নিজের দৈর্ঘ্য ট্রেনটি নিজের দৈর্ঘ্য 4 সেকেন্ডে অতিক্রম করছে। এখন প্রশ্ন হচ্ছে
16 সেকেন্ডে, 16 সেকেন্ডে যায় 264 মিটার। কীভাবে 16 পেলাম? 20 থেকে আমি 4 বিয়োগ করে নিলাম, ঠিক আছে, এটি 16 পেলাম। 16 সেকেন্ডে যাচ্ছে এইটা, তাহলে 1 সেকেন্ডে যায় 264/16, তাহলে দেখছো কীভাবে আমি খাতা বাঁচাই? তোমরাও খাতা বাঁচিয়ে লিখবে, হ্যাঁ, এভাবে খাতা নষ্ট করবে না, জয়েন করে লিখবে। তার কারণ আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে খাতা কিনে দিয়েছে। তোমাদেরকে কীভাবে দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। প্রত্যেক মা বাবা খাতা কষ্ট করে কিনে দেয়। তাহলে 4 সেকেন্ডে যায় 264/16 গুণ 4, 4 হলো। তাহলে এটা যদি ভাগ করি, 4 6 24, 4 6 24 মানে 66 হলো, 66 মিটার। কি হলো? 66 মিটার। এইটা হলো ট্রেনের দৈর্ঘ্য, তার কারণ 4 সেকেন্ডে কভার করেছে। অতএব ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার হলো। এখন আমাকে আর একটা প্রশ্ন বাকি আছে, তো তাহলে ওই ট্রেনের দৈর্ঘ্য হলো এবং গতিবেগ কত? 4 সেকেন্ডে যাচ্ছে এইটা, তাহলে আবার 4 সেকেন্ডে যায় 66 মিটার। 1 সেকেন্ডে যায় 66/4, কম যাচ্ছে। আর এখানে কত হবে? 6060, তার কারণ 1 ঘন্টা। সেকেন্ডে যাবে 606, কাটতে পারবো? এইটার সঙ্গে এইটা যাবে, তাহলে এখানে হয়ে গেল কত? 4 15 60, এটার সঙ্গে এটা গুণ দিয়ে এটা গুণ, 6 15 90, মানে 900 হলো। 900 সঙ্গে এইটা গুণ করব, 669, তাহলে এখানে হয়ে গেল 6 9 54 4 হলো, 6 9 54 4, 6 9 54, আর 55 56 57 58 59, 59, কটা শূন্য হবে এবার? 6 90 হয়েছিল, তাহলে 2টো শূন্য হয়ে গেল, সমান সমান 594, একটা 2টো শূন্য। এবার এটা হচ্ছে তো মিটার, আমি যদি কিলোমিটারে করে নিই তাহলে আমার হয়ে যাবে কি 1 2 3, 3 ঘর পর দশমিক বসে যাবে, মানে 59.4 কিমি পার ঘন্টা। হয়ে গেছে অঙ্ক এটা। অতএব ট্রেনটির গতিবেগ 59
59.4 কিমি ঘন্টায়। ঠিক আছে, বুঝতে পারলে? চলো পরেরটা দেখি। 16 নম্বর, একটি ট্রেন 210 মিটার ও এই ট্রেনটা হচ্ছে 210 মিটার, এত মিটার না, একটি ট্রেন এত মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করছে। এইটা সময় লাগছে 25 সেকেন্ড, এইটা সময় লাগছে 17 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা বিয়োগ করে দেবো, এইখান থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে আমি সেইখান থেকে পেয়ে যাব। বেশ, চলো ট্রেনটি একদম আগের মতো অঙ্ক, হ্যাঁ, ট্রেনটি 25 সেকেন্ডে যায় ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস 210 মিটার পথ যাচ্ছে। মিটার আছে, হ্যাঁ মিটার হলো, এটা যাচ্ছে। ঠিক আছে, আবার ট্রেনটি 17 সেকেন্ডে যায় ট্রেনটির দৈর্ঘ্য প্লাস 122 মিটার। ঠিক আছে, তাহলে বিয়োগ করে পাই, অতএব বিয়োগ করে পাই, এটা সংখ্যাটি বিয়োগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে সেকেন্ডে যাচ্ছে। এটার সঙ্গে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত, 8 8 88 মিটার। ঠিক আছে, বিয়োগ করে পেলাম 8 সেকেন্ডে যাচ্ছে এইটা। এবার আমার প্রশ্ন হচ্ছে এত সেকেন্ডে যাচ্ছে এইটা, তাহলে 17 সেকেন্ডে কত যাচ্ছে সেইটা বের করতে হবে। উইকিগ্রাম আমি করে দিই, 8 সেকেন্ডে যায় 88 মিটার, 1 সেকেন্ডে যায় 88/8 মিটার, তাহলে 17 সেকেন্ডে যাচ্ছে এটার সঙ্গে এটা কাটো, 11 হয়ে গেল নাকি, 8 8 8 11 হলো, এইটার সঙ্গে এটা গুণ করো, মিটার সমান 7 11 77, 11কে 11 আর 7 মিটার,
তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য এখানে পেয়ে যাব, এটা তো গিয়েছে, এটা হয়েছে, অতএব ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? এইখানটা 17 সেকেন্ডে গিয়েছে, রাস্তা 17 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য গিয়েছে প্লাস এইটা গিয়েছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে তুমি পেয়ে যাবো 187 মাইনাস 122। তাহলে এটা যদি বিয়োগ করো, এটা মিটার করি, সমান 5 হলো, 6 হলো, আর নেই মিটার। ট্রেনটির দৈর্ঘ্য হলো এইটা, ঠিক আছে? এইটা। এখন আমাকে গতিবেগ বের করতে হবে। বেশ, তাহলে গতিবেগ বের করার জন্যে আবার 8 সেকেন্ডে যাই 88 মিটার, 1 সেকেন্ডে যাই 88/8 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাই 8/8 গুণ 3666, এটার সঙ্গে এটা কাটো, 11 হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 36 হচ্ছে। এটাই কি উত্তর হবে? বেশ, এইটার সঙ্গে এটা এবার গুণ করতে হবে, দিয়ে আবার আমি গুণ তো করবো, তার আগে মিটার থেকে আমি কিলোমিটার করে নিই, ঠিক আছে? তাহলে কিলোমিটার করে নিলে বেশ, এত সমান সমান 11 গুণ 360/1000, তার কারণ আমি মিটারে পড়ে মিটার থেকে কিলোমিটার নিয়ে আসছি, এইটা থেকে এটা বাদ গেল, এটার সঙ্গে এটা গুণ করবে, দিয়ে 1 ঘর পর দশমিক বসিয়ে দেবে, সহজ হলো, ঠিক আছে? তাহলে সমান সমান 6 11 66, 3 11 33, আর 6 39 হলো, 1 ঘর পর দশমিক, 3 33 39, হ্যাঁ হয়ে গেছে। তাহলে কিমি, কিলোমিটার ঘন্টায়, ঠিক আছে? তাহলে অতএব ট্রেনটির গতিবেগ 396 কিমি পার ঘন্টা হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে। 17 নম্বর, ঘন্টায় 48 কিমি বেগে এত মিটার লম্বা 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো, ঠিক আছে? নিজের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লেগেছে এইটা, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? তাহলে আমাকে 3600 সেকেন্ডে যাচ্ছে এইটা,
21 সেকেন্ডে কত যাচ্ছে সেটা বের করব। 21 সেকেন্ডে যেটা যাবে সেইখান থেকে আমি 100 মাইনাস করে দিলেই তো হয়ে গেল। চলো, অঙ্ক একটাও ছাড়বে না, ঠিক আছে? আমি যতখানি পারছি করছি। আমি দেখি তাহলে 60 × 60 সেকেন্ড। আমি সংক্ষেপে লিখছি, তোমরা সংক্ষেপে লিখবে না, ডাইরেক্ট লিখবে। সেকেন্ডে যাই কত, 48 গুণ 1000 মিটার করে নিলাম। 1 সেকেন্ডে যাই 48, 100/60, 0 0 0 0 কাটো, 6 × 8 = 48, 6 × 8 = 48, রেখে লাভ নেই। তাহলে 21 সেকেন্ডে যাই 8 গুণ 10 গুণ 21/6। এইটার সঙ্গে এটা যদি কাটো তাহলে 4 হচ্ছে, আর এটা 3 হচ্ছে। 2 দিয়ে কাটলাম, এটার সঙ্গে এটা কাটো 7 হচ্ছে। তাহলে 4 × 7 = 28, 28-এর নিচে একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 280 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 21 সেকেন্ডে যাচ্ছে। এবার অতএব সুড়ঙ্গর দৈর্ঘ্য, সুড়ঙ্গই আছে তো, সুড়ঙ্গে হিসাব করে সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য মাপি। অতএব সুড়ঙ্গ বানান কি রে ভাই, সুড়ঙ্গের দৈর্ঘ্য 280 মাইনাস 10-এর দৈর্ঘ্য বাদ দিয়ে দিলাম। 10 তো 100 মিটার বললেই দিয়েছে, মিটার সমান 180 মিটার। হয়েছে, হয়ে গেল কত সুন্দরভাবে। আরেকটা আছে দেখি, 18 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? দেখে নেবে, আমি আর পড়লাম না, আর পড়েছি নাকি আমার মনেও নেই। বেশ, তাহলে 22 সেকেন্ডে অতিক্রম করছে ট্রেনটি 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটি 22 সেকেন্ডে অতিক্রম করছে কত, 150 প্লাস নিজের দৈর্ঘ্য। ট্রেনটির দৈর্ঘ্য, তাই তো, 150 মিটার যাচ্ছে প্লাস নিজের দৈর্ঘ্য। আবার ট্রেনটি 10 সেকেন্ডে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য। ট্রেনটির দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য বা ট্রেনটির দৈর্ঘ্য লিখতে হবে। ট্রেনটির দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে বিয়োগ করে পাই
অতএব বিয়োগ করে পাই 12 সেকেন্ডে। 12 সেকেন্ডের 22 থেকে 10 বাদ দিলাম, তাহলে 12 সেকেন্ড। 12 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য তাই তো? ট্রেনটির দৈর্ঘ্য 12 সেকেন্ড অতিক্রম করে, না ট্রেনটির দৈর্ঘ্য হবে না, 150 মিটার। বেশ, তাহলে এবার আসি 12 সেকেন্ডে যায় 150 মিটার। 1 সেকেন্ডে যায় 150 বাই 12 মিটার। তাহলে 10 সেকেন্ডে যাবে, 10 সেকেন্ডে যাই 150 গুণ 10 বাই 12, কাটো 6 হলো, 5 হলো, 6 25 হলো, 6 25 150, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 5 25 125 মিটার। তাহলে 125 মিটার 10 সেকেন্ডে যাচ্ছে। তাহলে অতএব ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার, ঠিক আছে। লিখলাম না, হ্যাঁ ফাঁক ফাঁক করে লিখবে, আমার মতো এইভাবে লিখবে না। তাহলে দেখো 10 সেকেন্ডে যাচ্ছে এইটা, তাহলে 1 ঘন্টায় কতখানি যাচ্ছে সেইটাই তাহলে গতিবেগ বেরিয়ে যাবে। তাই তো আমাকে গতিবেগও তো চেয়েছে। 10 সেকেন্ডে যায় 125 মিটার। 1 সেকেন্ডে যায় 125 বাই 10 মিটার। তাহলে 3600 সেকেন্ডে কতখানি যাচ্ছে দেখি। 3600 সেকেন্ডে যাচ্ছে এটার সঙ্গে এটা গুণ করো, গুণ করলে হচ্ছে 125 গুণ 36 সমান সমান 4 10 5 একটা 2 3টে শূন্য মিটার সমান 45 কিমি পার ঘন্টা, ঠিক আছে। অতএব
বস্তুটির গতিবেগ 45 কিমি পার ঘন্টা। আজকের মতো শেষ করছি, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আর দুটো অঙ্ক, দুটো না তিনটে, দুটো আছে, আর পারছি না। ঠিক আছে, তোমরা নিজে নিজে চেষ্টা করবে, নাহলে যদি গোলমাল হয় না, করতে তো হবে, কিন্তু আজকে না, আমি অন্য ভিডিওতে করে দেবো। দুটো অঙ্ক আছে, আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি। তাহলে ভালোভাবে তোমরা বাড়িতে করবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টের দরকার নেই, লাইকের দরকার নেই, সেই সময়টা তোমরা লেখাপড়া করবে। ঠিক আছে, আর মোবাইল থেকে দূরে থাকবে। অঙ্ক হয়ে যাবে, মোবাইলটাকে দূরে ফেলে দেবে। ফেলে দেওয়া মানে ভেঙে দেবে না। ঠিক আছে, কাছে রাখবে না, একটু দূরে রাখবে, নাহলে মোবাইল আবার ডাকবে যে আয় আমাকে দেখ।